হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার সকালবেলা উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই সব শুরু করে দিয়েছি। আর এই সামনের ঘরটা অগোছালো হয়ে থাকলে তো ভীষণই বাজে লাগে দেখতে। হঠাৎ করে যদি একটা কেউ চলে আসে, সামনের ঘরটা অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য চাটা খেয়ে বাসি কাজকর্ম সেরে আগেই এই সামনের ঘরটা গুছিয়ে নিচ্ছি। সোফার ওয়ারগুলো সব ঠিক করে নিয়ে সামনের ঘরের ফার্নিচারগুলো সব পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে উপরটাতে। এটা তো আমার প্রতিদিনকার ডিউটি, এই ঘর গোছানো। আর এই ঘর গোছানোর পেছনে সকালবেলা আমার অনেকটা সময় চলে যায়। আর ঘরগুলো অগোছালো হয়ে থাকলে তো দেখতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ঘরগুলোকে তো গোছাতেই হবে। অন্যান্য কাজ করি না করি ঘরগুলো তো আগে পরিপাটি করা দরকার। আর যতক্ষণ না আমি ঘরগুলো পরিপাটি করে গোছাতে পারি ততক্ষণ যেন আমার মনে হয় শান্তিও হয় না। কি একটা হয়নি এরকম মনে হয়। নিচের ঘরগুলো গুছিয়ে রেখে রান্নাঘরে আরও কিছু টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছে এবার ওপরের কাজকর্মগুলো এখনও সারা হয়নি, মানে এখনও কিছুতে হাতই লাগায়নি। তো এবারে ওপরের কাজগুলো সব সারবো। গতকাল রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সেই সব জামা কাপড়ও এখনও কিচ্ছু মেলা হয়নি, সেগুলোও সব মেলবো, বিছানা তুলবো। আর বাদবাকি ওপরে যা কাজ থাকে সেগুলো সব সেরে তারপরে নিচে যেয়ে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর প্যান্টগুলোও সব এখানে দিয়ে দিয়েছি, কারণ যা গরম আর যা রোদ্দুরের তাপ, এখানেই সমস্ত কিছু শুকিয়ে যাবে। 11:30 থেকে আমার ছেলের পড়া রয়েছে, তো চলে গেল এখন আমার ছেলে পড়তে। আর জলখাবারটা খেয়েই গেল, কারণ গতকাল রাত্রিবেলা তো রুটি করেই রেখেছিলাম, এখন তো আগের দিন রাত্রেই রুটি করে রাখি। আর গতকালকে না সোয়াবিনের তরকারি করেছিলাম, তো সেই সোয়াবিনের তরকারিটাই সকালবেলা রুটির সাথে সবাইকে দিয়ে দিয়েছি। আলাদা করে আর রুটির কোনো তরকারি করিনি। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা শুরু করব। তার আগে চা পাতাটা ঢেলে নিচ্ছি। এই সকালবেলায় না চা করে লিকার চায়ের পাতাটা একদম শেষ হয়ে গেছে, তো বিকেলবেলায় তো আবার দরকার, তো সেই কারণে চা পাতাটা ঢেলে নিচ্ছি কৌটোতে। তেলটা গরম হয়ে গেছে, রান্না করব হচ্ছে আজকে কাতলা মাছ, তো মাছগুলো সব ভাজা করে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে আলুগুলোর সাথে কষিয়ে নেব। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ব্লগটা দেখছো, যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা বা দিদি বোনেরা এই কাজটা অলরেডি করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে কাতলা মাছটা আমি মাঝে মধ্যেই রান্না করি, ভালো লাগে বেশ খেতে। কাতলা মাছটা খুব একটা রিচও হয় না, ঝোলটা একটু পাতলা পাতলা হয়। আর গরম গরম ভাতের সাথে কাতলা মাছের এই ঝোলটা বেশ ভালোই লাগে খেতে। মাছের ঝোলটা ফুটে উঠেছে, আর ভেজে রাখা মাছগুলোও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে, আর গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ফ্রিজে তুলবো এই আমগুলো। এক গাদা আম নিয়ে এসেছে আজকে সকালে বাজার থেকে। আমি না সবসময় বলি যে কম করে আনতে, এই বেশি আনলে না নষ্ট হয়ে যায় আর তখন ফেলতে ভীষণ গায়ে লাগে। তো তাও নিয়ে এসেছে এই এক গাদা, তো এগুলো এখন গুছিয়ে সব তুলবো হচ্ছে ফ্রিজে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে অনেকটা সময় কাটিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে রাতের কাজগুলো সারবো বলে। এই এখানে যা জলের বোতল রয়েছে সমস্ত ফাঁকা, এই জলের বোতলগুলো সব ভরবো। এই রান্নার জন্য বড় বোতলগুলো ভরে রাখি, তো রান্নার জলগুলোও সব শেষ হয়ে গেছে, সেগুলোও সব ভরবো। আর এই যে দুপুরবেলা মল্লিকাদের মেজে দিয়ে যাওয়া বাসনগুলো সব ধুয়ে এখানে উপর দিয়ে রেখেছিলাম, সেগুলো সব বাসনের তাকে গুছিয়ে তুলবো। আর রাতের জন্য চালটাও ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি রান্নাঘরে কাজ সারছিলাম যখন আমার ছেলে দেখলাম গেল কফি বানাতে,
তা আমাকে বললো মা খাবা কফি, তা আমি বললাম দে তাহলে, কিন্তু আমি তো দুধ কফি খাই না, ও বানিয়েছে দুধ কফি। আর এই যে আমাকে দিল একটু ব্ল্যাক কফি। তো আমি রান্নাঘরের কাজ সেরে এই কফিটা নিয়ে এসে একটু সামনের ঘরে বসলাম। চলে এসেছি এবারে রান্নাঘরে, আর রাতের খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছি। তো আজকের রাতের খাবারটা দেওয়ার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগে।